আসলে প্রিভিয়াসলি এই চ্যাপ্টারে যে সমমুখী সমান্তরাল বল বা বিপরীতমুখী সমান্তরাল বলের চ্যাপ্টারে আমরা থিওরি দুটার পর থেকে যে অঙ্কগুলো দেখেছিলাম সেগুলো বেসিক্যালি আমাদের সরাসরি লব্ধির মান এবং লব্ধির ক্রিয়াবিন্দুর অবস্থান নির্ণয় সংক্রান্ত অঙ্ক। মানে আমরা বেসিক্যালি ওখানে লব্ধির অবস্থানের সূত্রটা ব্যবহার করে বেসিক্যালি লব্ধির অবস্থান বের করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে লব্ধির মান বের করেছি। তাহলে সেগুলো এক ক্যাটাগরির মধ্যে আমরা ফেললাম। আর এখন আমরা যে অঙ্কগুলো দেখবো সেগুলো হচ্ছে ত্রিভুজের 4 বিন্দু ও সমান্তরাল বল সংক্রান্ত অঙ্ক। দেখো ত্রিভুজের 4 বিন্দুর অঙ্ক আমরা কিন্তু ভারসাম্যের যে সমবিন্দু বলের চ্যাপ্টারটা ছিল মানে লামেরি চ্যাপ্টারেও করেছি, তো এখানেও আমরা করব। তো এখানে আসলে 4টা বিন্দুর কথা মনে আছে তো, অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র। আমরা কিন্তু এই বিন্দুগুলো নিয়ে বেশ কিছু ইনফরমেশন আলাদাভাবে আলোচনাই করেছি যে এই 4টা বিন্দুর কি কি বৈশিষ্ট্য তোমার জানা দরকার অঙ্কগুলো করার জন্য। যা হোক, আমরা এখানে এই প্রবলেমটা একটু পড়ি। কি বলেছে দেখো, যে কোন ত্রিভুজের কৌণিক বিন্দু এ বি সি তে যথাক্রমে পি কিউ আর মানে 3টি সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে, এদের লব্ধি ওই ত্রিভুজের ভরকেন্দ্রে ক্রিয়ারত থাকলে দেখাও যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর। তাহলে আমি এখানে একটা চিত্র এঁকে রেখেছি। দেখো যে এবিসি আমার ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের 3টা শীর্ষ এ বি সি। তো শীর্ষত্রয়ে আমার যে ফোর্সগুলো কাজ করছে এখানে বলা আছে যথাক্রমে এই ফোর্সটাকে আসলে আমি বলতে পারি পি, এই ফোর্সটাকে বলতে পারি কিউ, এই ফোর্সটাকে বলতে পারি আর, এবং এদের লব্ধিটা। আচ্ছা, এই 3টা বল কিন্তু সমমুখী সমান্তরাল বল এবং নট নেসেসারি যে এই ত্রিভুজটা যদি একটা তল হয়, সাপোজ এই বোর্ডের তলটা হচ্ছে আমার ত্রিভুজ, হ্যাঁ, তাহলে এই বোর্ডের তলে যদি ত্রিভুজটা থাকে তাহলে ফোর্সগুলো কেমন হবে। ধরো ঠিক এই তলে লম্ব বরাবর এইদিকে হচ্ছে আমার একটা ফোর্স, এইদিকে লম্ব বরাবর আরেকটা ফোর্স, এইদিকে লম্ব বরাবর আরেকটা ফোর্স। এখন এরা সমান্তরাল হলেই হবে, নট নেসেসারি যে লম্ব হতে হবে। যদি এমন হয়, মনে করো এইভাবে করে আমার একটা ফোর্স আছে, এইভাবে করে আমার আরেকটা ফোর্স থাকতে হবে, এইভাবে করে এই বিন্দুতে আরেকটা ফোর্স থাকতে হবে। মানে 3টা ফোর্সের ওরিয়েন্টেশন কেমন এটা আসলে কোনো ব্যাপার না, আবার 3টা ফোর্সের ওরিয়েন্টেশন সেম, এটা হলো মেইন কথা। তাহলে এরা সমান্তরাল সমমুখী বল। এখন তোমাকে এই অঙ্কটার জন্য স্পেসিফিকভাবে বলেছে যে এদের লব্ধি ত্রিভুজের কোথায় কাজ করছে, ভর কেন্দ্রে কাজ করছে। আচ্ছা, ত্রিভুজের ভর কেন্দ্রের সংজ্ঞা মনে হয় সবাই জানো যে মধ্যমা ত্রয়ের ছেদ বিন্দুকে বলা হয় ভর কেন্দ্র। বা একটা মধ্যমা যদি আমি আঁকি, একটা মধ্যমা আঁকলে সেটা 2:1 রেশিওতে ভাগ করলেও কিন্তু ভর কেন্দ্রটা পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, এখানে তোমার কথা হচ্ছে যে এ বি সি বিন্দুতে আমার পি কিউ আর সমমুখী সমান্তরাল বল কাজ করছিল এবং সরাসরি ডিরেক্ট বলা হচ্ছে জি বিন্দুতে, আই মিন ভর কেন্দ্রে কাজ করছে আমার কে, লব্ধিটা। তাহলে ঠিক আছে, আমি লব্ধিটা যে সবুজ কালারের এটা দিয়ে লব্ধিটা বোঝাতে যাচ্ছি, যেটা কিনা আমার ভর কেন্দ্র জিতে কাজ করছে। তাহলে অঙ্কটা আমরা কিভাবে করব? আমরা সবার প্রথমে যে কাজটা করব যে সেটা হচ্ছে এ কমা জি যোগ করে বর্ধিত করি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন ব্যাপারটা দেখো যে আমার এ বিন্দুতে কাজ করছে পি, খেয়াল করো এটা কিন্তু আমার লব্ধি। এটা কি হবে বলতো, সমান্তরাল সমমুখী বলের লব্ধি পি প্লাস কিউ প্লাস আর, 3টা ফোর্সের সামেশন। হ্যাঁ, পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে আমার লব্ধি। এখন একটা জিনিস খেয়াল করো যে এ বিন্দুতে কাজ করছে আমার পি ফোর্সটা, আর জি বিন্দুতে কাজ করছে আমার লব্ধি পি প্লাস কিউ প্লাস আরটা। তাহলে তোমার কমন সেন্স কি বলে, এই এজিকে যদি আমি বর্ধিত করে দিলাম, সেটা কোথায় ছেদ করলো, আমার বিসি কে ডি বিন্দুতে ছেদ করলো। এখন মজার ব্যাপারটা দেখো যে ডি বিন্দুটা বি বিন্দুতে কাজ করছে কিউ আর সি বিন্দুতে কাজ করছে আর। আসলে এই বি এবং সিতে ক্রিয়ারত কিউ আর আর এর যে লব্ধিটা সেটা কিউ প্লাস আর। তোমার এই জিনিসটা তুমি কি বুঝতে পারছো যে কিউ প্লাস আর এই লব্ধিটা অবশ্যই ডি বিন্দুতে ক্রিয়াশীল হতে হবে, কারণ ডি বিন্দুতে যদি আমার কিউ প্লাস আর ক্রিয়াশীল হয়, সেই কিউ প্লাস আর এর সাথে পি, এই 3টা ফোর্স মিলে পি প্লাস কিউ প্লাস আর, যেটা কিনা এই রেখাংশ আই মিন এজিডি রেখাংশ বরাবর এডি রেখাংশের জি বিন্দুতে যে আমার পি প্লাস কিউ প্লাস আর টোটাল লব্ধিটা কাজ করবে। তাহলে এই যে কোনো একটা ফোর্স, আই মিন এখানে আমরা এ বিন্দুর ফোর্সটা পি, তার মানে এ বিন্দুকে আর লব্ধি যেটা সেই জি বিন্দুকে যোগ করে আমরা বর্ধিত করায় এটা বাকি 2টা ফোর্সের সংযোজক রেখাংশকে যেহেতু ডি বিন্দু ছেদ করেছে, আমি এখানে এই কথাটা ফান্ডি বলতে পারি যে অবশ্যই ডি বিন্দুতে কার কার লব্ধি কাজ করবে, বি ও সি বিন্দুতে কি হতো কিউ এবং আর এর লব্ধি কাজ করবে। তো বন্ধুরা, এই অঙ্কগুলো করার জন্য সবার প্রথমে তোমাকে এই কথাটা লিখতে হবে। আমরা এই অঙ্কগুলো একসাথে করব, এই কারণে আমি কথাটা একবারই লিখে দিচ্ছি ফরমালি, এর পরবর্তীতে এই কথাটা আমি বারবার লিখবো না। এখানে আমরা ভরকেন্দ্রে কাজ করছে বলে ভরকেন্দ্র জি চিহ্নিত করে এ আর জি যোগ করে বর্ধিত করেছি। যদি বলে অন্তকেন্দ্র কাজ করে তখন অন্তকেন্দ্র আই, আমরা একই কাজ করব যে এ আর আই কে যোগ করে বর্ধিত করব। হ্যাঁ, যখন আমরা বলবো পরিকেন্দ্র
যে ও, তাহলে তখনও আমরা এ আর ওকে যোগ করে বর্ধিত করব। সো এই কথাগুলো কিন্তু আমরা একবার ফর্মালি লিখছি, দেখো এ কমা জি যোগ করে বর্ধিত করি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত কিউ ও আর সমমুখী সমান্তরাল বলদ্বয়ের লব্ধি কিউ প্লাস আর, বুঝো তো কিউ আর সমমুখী সমান্তরাল বল লব্ধি তো কিউ প্লাস আর হবে। কিউ প্লাস আর অবশ্যই ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে। এই কথাটা বন্ধুরা প্রত্যেকটা অঙ্কের শুরুতে বলতে হবে। সব অঙ্কে চেঞ্জটা কোথায় হবে, এখানে এ আর জি যোগ করেছি, এখন যে বিন্দুতে লব্ধি ক্রিয়ারত হবে সেই বিন্দু নাম বলতে হবে। যদি লম্বকেন্দ্রকে ও ধরে নিই তাহলে বলতে হবে এ আর ও যোগ করি যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। এখন বি ও সি বিন্দুতে ক্রিয়ারত কিউ আর সমমুখী সমান্তরাল বলদ্বয় লব্ধি কিউ প্লাস আর অবশ্যই ডি বিন্দুতে ক্রিয়াশীল হবে। এই কথাটা তখন বলতে হবে। তাহলে পরে তাই যদি হয় এই কথাটুকু ফিক্সড রেখে এখন এসো, যেহেতু তুমি বুঝতে পারছো যে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত কিউ আর আর এর লব্ধিটা কোথায় কাজ করবে বলো তো, ডি বিন্দুতে, এবং সেই লব্ধির মানটা কত হবে বলেছি আমরা, সেই লব্ধির মানটা হবে কিউ প্লাস আর। ডি বিন্দুতে যেহেতু কাজ করবে, লব্ধির অবস্থানের সূত্রটা লিখতে চাই। লব্ধির অবস্থানের সূত্রটা এই সিস্টেমের জন্য যদি আমি লিখি তাহলে কিন্তু আমি খুব সুন্দর করে এই কথাটা বলতে পারবো যে কিউ ইন্টু, দেখো কিউ একটা ফোর্স, সেখান থেকে লব্ধির দূরত্ব হবে বিডি। কেমনে লব্ধির দূরত্ব, কারণ কিউ কাজ করে বিতে, লব্ধি কাজ করে ডিতে, তাহলে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু ফোর্সটা হচ্ছে আমার আর, আর সি বিন্দুতে কাজ করছে, লব্ধি কাজ করছে ডিতে, সুতরাং আর ইন্টু আমি কি বলতে পারি সিডি। তাহলে কিউ ইন্টু বিডি ইকুয়াল টু আর ইন্টু সিডি। এই কথাটা আমি এই স্টেটমেন্টের উপর বেস করে বলতে পারি। তাহলে পরে এখান থেকে এসো বন্ধুরা, কিউ বাই আর ইকুয়াল টু সিডি ডিভাইডেড বাই বিডি। এখন এখানে একটা মজার ঘটনা ঘটবে যে আমি বলে দিচ্ছি কিউ বাই আর ইকুয়াল টু 1, সুতরাং কিউ ইকুয়াল টু আর। কোত্থেকে কি বললাম, তাই না? যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু। কেন ডি বিসি এর কেন মধ্যবিন্দু হলো? কারণ বন্ধুরা একটা শীর্ষ এ, আর এ এবং ভরকেন্দ্র যেটা, সেই ভরকেন্দ্র জি কে যোগ করে আমি বর্ধিত করাই সেটা ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে অবশ্যই এডি আমরা সংজ্ঞা অনুযায়ী একটা মধ্যমা। আর আমরা কি জানি, মধ্যমা যে কোনো বাহুকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে যেহেতু এটা আমার মধ্যমাটা যেহেতু ডি বিন্দুতে বিসি কে ছেদ করেছে, তাহলে অবশ্যই ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু। সো ডি বিন্দু যদি বিসি এর মধ্যবিন্দু হয় তাহলে অবশ্যই বুঝতে পারছো বিডি আর সিডি দূরত্বটা সমান হবে। তাহলে এইটা কাটাকাটি যে 1 আসে, তার মানে কিউ ইকুয়াল টু আর। তাহলে বন্ধুরা এইভাবে করে আমি কিউ এবং আর এর রিলেশন দেখাতে পারলাম। হ্যাঁ, তারপরে যেটা তোমাকে করতে হবে, এর পরের কথাটা খুব সিম্পল একটা কথা, সেটা হচ্ছে অনুরূপে আমরা কিচ্ছু করবো না, জাস্ট বলে দিব অনুরূপে দেখানো যায়। মনে করো অনুরূপে আমরা দেখালাম পি ইকুয়াল টু কিউ, সুতরাং পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, প্রমাণিত। বন্ধুরা তোমরা এই জায়গাটা যে অনুরূপে কথাটা বললাম পি ইকুয়াল টু কিউ, আশা করি এটা বুঝতে পারবে যে কি করলে পি ইকুয়াল টু কিউ আসবে। একটু খেয়াল করো, এখানে কিউ ইকুয়াল টু আর এসেছে কিভাবে, আমরা চিত্রটাই গেছি, এ কে জি কে যোগ করে বর্ধিত করেছি, সেটা ডি বিন্দুতে ছেদ করেছে। আর পি আর কিউ এর রিলেশন আমি কেমনে পাইতাম বলো তো দেখি? পি আর কিউ এর রিলেশন আমি পাইতাম, আমি যদি সি এবং জি কে যোগ করে বর্ধিত করতাম, এবং সেটা ধরো সি এবং জি কে যোগ করে বর্ধিত করা যদি তা এবি কে এফ বিন্দুতে ছেদ করতো, তাহলেই আমি এই প্রুফটা দেখাতে পারতাম যে পি ইকুয়াল টু কি আসছে, কিউ আসছে। সো আসলে এটা কোনো ফ্যাক্টর না, আমাদের একটা প্রমাণ দেখানোটাই আসলে মেইন কাজ। আর এরপরে আমরা সিমিলার রিলেশন পাবো অনুরূপে, সেটা ডিপেন্ড করে আমরা কিভাবে অঙ্কন করছি তার উপরে। সো সেই সিমিলার রিলেশনটা থেকে আমরা দেখাতে পারি যে পি ইকুয়াল টু কিউ, তাহলে আমরা সরাসরি বলতে পারি যে পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর, এবং এটাই আমার অঙ্কে প্রমাণ করার বিষয়বস্তু ছিল। বন্ধুরা এইবারে আমরা যে প্রবলেমটি দেখব, দেখো কতটা সিমিলারিটি, যে কোন ত্রিভুজের কৌণিক বিন্দুতে এবিসি তে যথাক্রমে পি কিউ আর মানের তিনটা সমমুখী সমান্তরাল বল ক্রিয়ারত আছে, এদের লব্ধি ওই ত্রিভুজের অন্তকেন্দ্রে কাজ করে। ঠিক ইমিডিয়েট আগের অঙ্কটা আমরা কি করেছি, লব্ধিটি কোথায় কাজ করেছিল, ভর কেন্দ্রে। তাহলে অন্তকেন্দ্র কি ভরকেন্দ্র কি, এটা আবার তোমাকে আমি রেফার করছি। আমরা শুধুমাত্র এই অন্তকেন্দ্র, ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এইগুলো নিয়ে আমাদের
কোনো একটা এপিসোডে আলোচনা করেছিলাম, সেখানের ইনফরমেশনগুলি তুমি দেখবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যদি এখন ক্লিয়ার না থাকে তাহলে অন্তকেন্দ্রে ক্লিয়ার হতে থাকলে দেখাতে হবে P is to Q is to R equal to H to B is to C। তাহলে এখানে আমরা কি করেছি, চিত্রটা আঁকা হয়েছে ABC, হ্যাঁ, ত্রিভুজের তিনটা শীর্ষে যথাক্রমে P Q R তিনটা সমমুখী সমান্তরাল বল কাজ করছে। তাহলে তাদের লব্ধিটা এবার কোথায় কাজ করছে বলো তো, অন্তকেন্দ্র I তে। তাহলে এই আইটা আমি চিহ্নিত করেছি এবং এই অন্তকেন্দ্র I তে আমার লব্ধিটা কাজ করছে। মনে করো সেই লব্ধিটা যদি আমি আঁকাতে চাই, হ্যাঁ, মনে করো এটা হচ্ছে যে আমার টোটাল লব্ধিটা P প্লাস কিউ প্লাস আর এই অন্তকেন্দ্র I তে ক্রিয়ারত। তাহলে পরে এখন বন্ধুরা আসো আমরা অঙ্কটা কি করব, ওই একই জিনিস আমরা আগের বার যা করেছিলাম যে এ আর জি কে যোগ করেছিলাম, এবার তো আর জি তে কাজ করছে না, এবার আই তে কাজ করছে অন্তকেন্দ্র ইন সেন্টারে। তাহলে এ এবং আই যোগ করে বর্ধিত করি, যা বিসি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে ওই একই কথা যে বি এবং সি বিন্দুতে ক্রিয়ারত কিউ এবং আর এর লব্ধি কিউ প্লাস আর কে অবশ্যই কোথায় কাজ করতে হবে, ডি বিন্দুতে কাজ করতে হবে। তাহলে ডি বিন্দুতে যদি কাজ করে আবার আমরা সেই অবস্থানের সূত্রটা একদম সিমিলারলি লিখতে পারবো, যে কত ইনটু কত ইকুয়াল টু কত ইনটু কত বলো দেখি বন্ধুরা। এখানে আমার হবে হচ্ছে কিউ ইনটু বিডি ইকুয়াল টু আবার আর ইনটু সিডি। ইভেন এই রিলেশনটা হুবহু সেম, কিন্তু এখন দেখবে কোথায় আমার চেঞ্জটা চলে আসতেছে। আচ্ছা, তাহলে বলো বন্ধুরা আমরা কি বলতে পারবো, কিউ বাই আর ইকুয়াল টু কত বলো দেখি, সিডি বাই বিডি। এইবারে এসো এখানে আমরা কোন রিলেশনটা ব্যবহার করব, এখানে সিডি আর বিডি এর রিলেশন কি দেখো। এখানে কিন্তু আমরা অন্তকেন্দ্রের সাথে একে যোগ করে বর্ধিত করেছি। এখানে কিন্তু আমার ওই আগের প্রপার্টিটা আর হোল্ড করতেছে না, যে ভরকেন্দ্র হলে এটা একটা মধ্যমা হয়ে গিয়েছিল, এটা একটা মধ্যমা হয়ে গিয়েছিল, ফলে আমি বলতে পেরেছিলাম যে বিডি আর সিডিটা সমান। কিন্তু এখন তো এটা ভরকেন্দ্র নয়, এটা অন্তকেন্দ্রগামী একটা রেখা। এখন অন্তকেন্দ্রগামী কোনো একটা রেখার কি বৈশিষ্ট্য আছে সেটা তোমাকে জানতে হবে। সেটা বেসিক আলোচনার মধ্যে দেখবে যে অন্তকেন্দ্রটা আসলে কিভাবে পাওয়া যায়, যে তিনটা কোণের সমদ্বিখণ্ডক যে বিন্দুতে মিলিত হয় সেটাকে আমরা বলি অন্তকেন্দ্র। তাহলে বন্ধুরা আমি যেহেতু এখানে এর সাথে আই কে যোগ করে বর্ধিত করে এআইডি গঠন করেছি, সো এআইডি এই লাইনটা সোজা কথা এডিটা আমার বিএসি কোণের সমদ্বিখণ্ডক, এই প্রপার্টিটা এখন আমাকে ইউজ করতে হবে। তাহলে এডি যদি হয় এই বিএসি কোণের সমদ্বিখণ্ডক, তাহলে এখান থেকে আমি কি প্রপার্টি ইউজ করতে পারবো। ছোটবেলায় আমরা একটা উপপাদ্য পড়েছিলাম বন্ধুরা, যে ত্রিভুজের যে কোনো কোণের সমদ্বিখণ্ডক তার বিপরীত বাহুটাকে সাথের বাহুদ্বয়ের মানে সংলগ্ন কোণের সংলগ্ন বাহুদ্বয়ের অনুপাতে অন্তর্বিভক্ত করে। এই কথার মানেটা কি, এই কথার মানে হচ্ছে এই এডি যে আমার সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডকটা ওকে দুইটা পার্টে ভাগ করেছে, দেখো বিডি আর সিডি। এই বিডি এবং সিডি রেশিওটা হবে হচ্ছে বাহুদ্বয়ের, এই কোণের বাহুদ্বয় কত কত এবি, এই বাহুটা ইস টু এসি। আচ্ছা, আমরা যদি এখানে লিখতে চাই তাহলে দেখো বন্ধুরা এটা আমরা ডিটেলস লিখেই দেই, কিন্তু এডি অ্যাঙ্গেল বিএসি এর সমদ্বিখণ্ডক হওয়ায় বিডি ইস টু ডিসি, এইটা ইকুয়াল টু হচ্ছে বিডি কোন পাশে, সেই পাশের বাহুটা সেটা হচ্ছে এবি, এবি ইস টু আর সিডি কোন পাশে আছে, এসি বাহু, তাহলে এসি। এটা আমাদের উপপাদ্য ছিল, এটা 9 10-এ দেখবে, কনফিউশন থাকলে 9 10-এর উপপাদ্যটা বের করে দেখবে। তাহলে পরে এই বাহুগুলোর দৈর্ঘ্য আমরা কিভাবে সূচিত করতে পারি, এটা হলো সি হলে এটাকে স্মল সি, এটা এ হলে এটাকে স্মল এ, এবং এটা যদি এটাকে আমরা বি হলে স্মল বি দ্বারা সূচিত করতে পারি। তার মানে কি দাঁড়াচ্ছে দেখো তো বন্ধুরা, এখান থেকে আসলে দাঁড়াচ্ছে বিডি ইস টু ডিসি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এবি বাহুকে আমরা কি বলতে পারি বলতো দেখি বন্ধুরা, সি। এবি বাহু মানে দৈর্ঘ্যটা হচ্ছে সি, আর এসি বাহু মানে দৈর্ঘ্যটা হচ্ছে বি। তাহলে পরে বিডি ইস টু ডিসি ইকুয়াল টু যদি সি ইস টু বি হয়, সুতরাং এখান থেকে তুমি পাচ্ছ যে বিডি বাই ডিসি ইকুয়াল টু সি বাই বি। তার মানে আমি সিডি বাই বিডি যদি ব্যস্তকরণ করে দিই তাহলে কি বলতে পারবো, বি বাই সি। এই যে আমার রিলেশনটা তুমি পাচ্ছ এখান থেকে, এই যে রিলেশনটা পাচ্ছ যে সিডি আর বিডি এর রিলেশনটা, এইটা কিন্তু অন্তকেন্দ্রের বৈশিষ্ট্য। অন্তকেন্দ্র থেকে এই রিলেশনটা আমরা পাচ্ছি যে সিডি আর বিডি এর রেশিওটা হচ্ছে বিস টু সি। তাহলে পরে এই যে এখানে সিডি আর বিডি আছে, কিউ বাই আর সিডি আর বিডি, এই সিডি ইস টু বিডির বদলে আমি বিস টু সি বসিয়ে দিতে পারবো। সুতরাং এখানে আমি লিখছি, সুতরাং এখান থেকে যে কিউ বাই আর ইকুয়াল টু, এখন আমি লিখতে পারি বি বাই সি। অতএব কিউ ইস টু আর ইকুয়াল টু বি ইস টু সি। বন্ধুরা এরপরে কি, এরপরে হচ্ছে অনুরূপে দেখানো যায় যে পি ইস টু কিউ ইকুয়াল টু এ ইস টু বি। সুতরাং
সরাসরি বলতে পারবো যে পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু এ ইস টু বি ইস টু সি। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। প্রিভিয়াস অঙ্কটার সাথে এই অঙ্কটার ডিফারেন্সটা কোন জায়গায়, যে অন্তকেন্দ্র হওয়ার কারণে আমরা এই অন্তকেন্দ্র প্রপার্টিটা ব্যবহার করে এই রেশিওটার মান নিয়ে এসেছি।